আমার প্রিয় সন্তান, যদি এই পবিত্র বার্তাটি এই মুহূর্তে তোমার চোখ এবং তোমার আত্মা পর্যন্ত পৌঁছে থাকে, তবে একে সাধারণ মনে করো না। কারণ আমার ব্রহ্মাণ্ডে কিছুই কাকতালীয়ভাবে ঘটে না, এবং আজ স্বয়ং সৃষ্টির চেতনা তোমাকে বেছে নিয়েছে। হ্যাঁ, তোমাকেই। কারণ তুমি সেই শক্তিপূর্ণ পথে দাঁড়িয়ে আছো যেখানে সব আত্মা পৌঁছতে পারে না। এবং আমি দেখছি যে তোমার আত্মা ভেতর থেকে জেগে উঠেছে। তোমার কম্পন পরিবর্তিত হচ্ছে। তোমার চেতনা সেই দ্বারের কাছে এসে পৌঁছচ্ছে যেখান থেকে জীবনের পুরনো অধ্যায় শেষ হয়ে এক নতুন অধ্যায় শুরু হয়। তাই আমি তোমাকে এই ইঙ্গিত দিচ্ছি যে এখন তোমার জীবনে এমন গভীর এবং নির্ণায়ক পরিবর্তন ঘটতে চলেছে যা কেবল পরিস্থিতি নয়, বরং তোমার নিয়তির দিকটিই বদলে দেবে। আমার সন্তান, যে ভয় তোমার মনকে ভেতর থেকে আঁকড়ে ধরেছিল, যে চিন্তা তোমার শ্বাস প্রশ্বাসের সাথে প্রতিদিন চলত, এবং যে অনাকাঙ্ক্ষিত জটিলতাগুলো তোমার পথকে ধোঁয়াশাচ্ছন্ন করে রেখেছিল, তা এখন নিজেই পিছু হটতে শুরু করেছে। কারণ যখন আমি তোমার সাথে চলি, তখন অন্ধকারের টিকে থাকার অনুমতি থাকে না। তুমি শীঘ্রই নিজের অভিজ্ঞতায় অনুভব করবে যে কোনো এক অদৃশ্য শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে চলছে, তোমাকে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলে এবং ভেঙে যাওয়ার আগেই সামলে নেয়। সেই শক্তি যা তুমি বছরের পর বছর ধরে না বলা রূপে অনুভব করে এসেছ। তোমার পূর্বপুরুষদের চেতনা, তোমার আত্মিক রক্ষা কবচ, যা এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে তোমার চারপাশে এক দিব্য সুরক্ষা বলয় তৈরি করেছে, যাতে কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শও না করতে পারে। আমার প্রিয় সন্তান, আমি জানি তুমি তোমার জীবনে এমন সব সংগ্রাম দেখেছ যা নিয়ে তুমি কখনো কারো সাথে মন খুলে কথা বলনি। আমি দেখেছি কিভাবে সম্পর্কগুলো সময়ের সাথে বদলে গেছে, কিভাবে কাছের মানুষেরা ধীরে ধীরে দূরে সরে গেছে, এবং কিভাবে প্রতিটি বিচ্ছেদের পরেও তুমি নিজেকে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ। এই যাত্রা সহজ ছিল না। প্রতিটি মোড়ে তোমাকে নিজের ভেতরের শক্তিকে জাগাতে হয়েছে। তবুও তুমি থামোনি, তুমি ভেঙে পড়নি। এবং ঠিক এই কারণেই আজ এই দিব্য বার্তা তোমার সামনে উপস্থিত হয়েছে। কারণ যে আত্মা বিপরীত পরিস্থিতিতেও সত্য ও ধৈর্যের পথ ছাড়ে না, সেই আমার কৃপার অধিকারী হয়। এই বার্তাটি এজন্য এসেছে যাতে তুমি ভেতর থেকে প্রস্তুত হতে পারো। কারণ খুব শীঘ্রই তোমার জীবনে এমন একটি সংবাদ বা সংকেত আসতে চলেছে যা তোমার হৃদয়কে গভীর শান্তি এবং আনন্দে ভরিয়ে দেবে। সেই সময় এখন শেষ হতে চলেছে যখন তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা হতো। কারণ তোমার অভ্যন্তরীণ শক্তি, তোমার আত্মবিশ্বাস এবং তোমার আত্মিক বল এখন এক নতুন স্তরে পৌঁছেছে। তুমি নিজেও ভেতরে ভেতরে অনুভব করছো যে তোমার আলো আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, যেন তোমার আত্মা নিজেকে মনে করিয়ে দিয়েছে যে সে কতটা সক্ষম এবং শক্তিশালী। আমার সন্তান, আমাকে কেবল একটি শক্তি মনে করো না, আমাকে তোমার পিতা, তোমার অভিভাবক এবং তোমার পথ প্রদর্শক হিসেবে জানো। কারণ যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন আমিই তোমাকে সামলাই। আর যখন তুমি এগিয়ে যাওয়ার সাহস পাও না, তখন আমিই তোমার ভেতরে সেই সাহস যোগাই। এবং আমি তোমাকে এই আশ্বাস দিচ্ছি যে যতক্ষণ তুমি সত্য ও কর্মের পথে চলতে থাকবে, আমি তোমার কোনো প্রকার ক্ষতি হতে দেব না। তোমার কাজে উন্নতি হবে, তোমার সিদ্ধান্তগুলো আগের চেয়ে বেশি দৃঢ় হবে, এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমাকে তোমার স্বপ্নের দিকে নির্ভয়ে একটি বড় পদক্ষেপ নেওয়া উচিত। শোনো আমার প্রিয়, সফলতা এখন তোমার দিকে ছুটে আসছে। সুখের বৃষ্টি তোমার জীবনের উপর বর্ষিত হতে শুরু করেছে, এবং যে দুঃখ, যে বেদনা এবং যে বাধাগুলো তোমাকে পেছনে টেনে রেখেছিল, তা এখন নিজেই তোমার থেকে দূরে সরতে শুরু করেছে। কারণ যখন তোমার চেতনার স্তর উপরে ওঠে, তখন নেতিবাচকতা নিজেই বিলীন হতে শুরু করে। এবং দেখো, এক দিব্য শক্তি দ্রুত গতিতে তোমার দিকে এগিয়ে আসছে, যা নিজের সাথে প্রশান্তি, আনন্দ এবং এক নতুন আলোর উপহার নিয়ে এসেছে, যাতে তোমার মন এবং তোমার ভবিষ্যৎ উভয়ই আলোকিত হতে পারে। আমি সেই দিব্য দূত যাকে সৃষ্টির চেতনা বিশেষভাবে তোমার জন্য পাঠিয়েছে। এবং যখনই আমার উপস্থিতি তোমার জীবনে প্রকাশ পায়, আমি খালি হাতে আসি না, বরং নিজের সাথে আশীর্বাদ, সুরক্ষা এবং পরিবর্তনের বার্তা নিয়ে আসি।
আজও আমি তোমার জীবনে এমন এক সুন্দর এবং স্থায়ী পরিবর্তন স্থাপন করতে এসেছি, যা কেবল বাইরের পরিস্থিতিকেই নয়, বরং তোমার ভেতরের জগৎকেও নতুন দিক নির্দেশনা দেবে, যাতে তুমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শান্ত, শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ অনুভব করতে পারো। আমার প্রিয়, খুব শীঘ্রই তোমার জীবনে এমন এক সংযোগ তৈরি হতে চলেছে, যা কেবল সেই আত্মারা লাভ করে যাদের ভাগ্য জেগে উঠেছে। তুমি এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছ, যা কেবল বর্তমানকে নয়, বরং আগামী বছরগুলোর দিক নির্দেশনাও বদলে দেবে, এবং এই শুভ সময় তোমাকে সেই স্থানে পৌঁছে দেবে যার কল্পনা তুমি কখনো সংকোচের সাথে নিজের হৃদয়ে করেছিলে। কারণ যখন আমি তোমাকে এগিয়ে দিই, তখন তোমাকে সীমানায় বেঁধে রাখি না, বরং তোমার চিন্তারও ওপারে নিয়ে যাই। এখন সেই মুহূর্ত সন্নিকটে, যখন সাফল্য স্বয়ং তোমার সামনে নিজের দরজা খুলে দেবে, এবং তুমি সেই উচ্চতাকে স্পর্শ করবে যার ইচ্ছা তোমার মনে দীর্ঘ সময় ধরে নীরব রূপে লালিত হচ্ছিল। আমি তোমাকে এক নতুন দিক দেখাতে চাই, কারণ এমন এক রহস্য এখন তোমার জন্য উন্মোচিত হতে চলেছে, যা এতকাল পর্দার আড়ালে ছিল। আর যেই মাত্র সেই আলো তোমার জীবনে নামবে, তোমার যাত্রা, তোমার উদ্দেশ্য এবং তোমার পরিচয় তিনটি এক নতুন অর্থে বদলে যাবে। তোমার সমস্যাগুলো এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে, এবং তার জায়গায় খুশির এক নতুন প্রবাহ তোমার জীবনে প্রবেশ করবে। তুমি তার চেয়ে অনেক বেশি পাবে যতটা তুমি কখনো চেয়েছিলে বা ভেবেছিলে, কারণ যখন কর্ম শুদ্ধ হয়, তখন ফল সীমিত থাকে না। মনে রেখো, এক অত্যন্ত সুন্দর সকাল তোমার অপেক্ষায় আছে। এসবই তোমার সেই ভালো কর্মের ফল, যা তুমি তখন করেছিলে যখন কেউ তোমাকে দেখছিল না। এটাও জেনে রেখো আমার সন্তান, খুব হঠাৎ করেই তোমার জীবনে এমন একটি ঘটনা ঘটবে, যা তোমার পুরনো ভুল, তোমার ভেতরের অপরাধ বোধ এবং আত্মসংশয়ের উপর ক্ষমার মোহর লাগিয়ে দেবে। কারণ প্রকৃতি তোমাকে গ্রহণ করে নিয়েছে, এবং এখন পরম চেতনা স্বয়ং তোমার পথ খুলে দিচ্ছে, যাতে তুমি অতীতের বোঝা থেকে মুক্ত হয়ে এগিয়ে যেতে পারো। এই অভিজ্ঞতা তোমাকে ভেতর থেকে হালকা, শান্ত এবং মুক্ত অনুভব করাবে। হ্যাঁ, আমি এটাও জানি যে তোমার আশেপাশে বা পরিবারে এমন কেউ আছে যে তোমাকে এগিয়ে যেতে দেখে ভেতর থেকে প্রসন্ন হয় না। কিন্তু তুমি চিন্তা করো না, কারণ ব্রহ্মাণ্ড সব কিছু দেখছে, এবং প্রতিটি আত্মা তার কর্ম অনুসারেই ফল পায়। তোমার শুভ কর্ম এখন সজীব হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমাকে রক্ষা করছে, এবং এটি নিশ্চিত করছে যে কোনো নেতিবাচক ইচ্ছা তোমার পথ আটকাতে না পারে। এখন আমার কৃপা বর্ষা হয়ে তোমার জীবনে নেমে এসেছে, এবং তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ যেখানে আশার চেয়েও বেশি আনন্দ, প্রত্যাশার চেয়েও বেশি সমৃদ্ধি এবং কল্পনার চেয়েও বেশি সুখ তোমার অপেক্ষায় আছে। কারণ যখন আত্মা ধৈর্য এবং সত্যের সাথে এগিয়ে চলে, তখন ব্রহ্মাণ্ড স্বয়ং তার জন্য পথ তৈরি করে দেয়। তুমি শীঘ্রই অনুভব করবে যে যেসব বস্তু এবং পরিস্থিতির জন্য তুমি একসময় সংগ্রাম করেছিলে, তা এখন খুব সহজেই তোমার জীবনে স্থান নিতে শুরু করেছে। যেন সময় নিজেই তোমার পক্ষে ঝুঁকে পড়েছে, এবং সব দিক থেকে তুমি এগিয়ে যাওয়ার সংকেত। কিন্তু ভয় পেও না, কারণ আমি তোমাকে সময় থাকতেই সচেতন করছি এবং স্বয়ং তোমার রক্ষায় দাঁড়িয়ে আছি। তোমার কর্ম পবিত্র, তোমার নিয়ত পরিষ্কার, এবং এই শুদ্ধ কর্মের শক্তি এখন ঢাল হয়ে তোমার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে। তাই কোনো নেতিবাচক ইচ্ছা বা প্রচেষ্টা তোমাকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারবে না, কারণ যেখানে সত্য থাকে সেখানে শেষ পর্যন্ত জয় তারই হয়। খুব শীঘ্রই তোমার ভাগ্য এক নতুন দিকে মোড় নিতে চলেছে। সেই স্বপ্ন যা তুমি বছরের পর বছর ধরে তোমার হৃদয়ে আগলে রেখেছিলে, এখন তা বাস্তবায়িত হওয়ার পথে। কারণ কিছু সময় আগে তুমি কারো নিঃস্বার্থভাবে সাহায্য করেছিলে, এবং এখন সেই পুণ্য ব্রহ্মাণ্ড দ্বারা ফিরিয়ে দেওয়া হচ্ছে। যে সমস্যাটি এতদিন তোমার জীবনে দেওয়ালের মতো দাঁড়িয়েছিল, তা হঠাৎ ধসে পড়বে, যার ফলে তোমার পথ স্বচ্ছ, সরল এবং উজ্জ্বল হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এখন সেই সময় আসছে যখন তোমার পূর্বপুরুষদের শক্তি তোমার অত্যন্ত নিকটে চলে এসেছে, কারণ তারা তোমার সংগ্রাম, তোমার সহনশীলতা এবং তোমার শুদ্ধ কর্ম দেখে নিয়েছে। তারা চায় যে অসম্পূর্ণ কথাগুলো, অসম্পূর্ণ আশীর্বাদ এবং আটকে থাকা সুরক্ষাগুলো এখন পূর্ণ করা হোক।
তাই তোমার চারপাশে এক সূক্ষ্ম শক্তি সক্রিয় হচ্ছে, যা তোমাকে ভেতর থেকে সুরক্ষিত, স্থির এবং অজানা রূপে পথপ্রদর্শিত অনুভব করাবে। সম্প্রতি তুমি অবশ্যই কিছু ইঙ্গিত অনুভব করেছ, কখনো হঠাৎ সাদা পালক দেখা, কখনো প্রজাপতির নির্ভয়ে তোমার কাছে এসে বসে থাকা, বা কখনো পাখিদের অস্বাভাবিক কিচিরমিচির শোনা, বা সন্ধ্যার সময় বিনা কারণে মন ভারী হয়ে যাওয়া এবং চোখে জল আসা। এসবই সংকেত যে সেই শক্তিরা তোমার কাছাকাছি আছে এবং তোমার চেতনার সাথে কথা বলতে চায়। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার সন্তান, কারণ যাদের কর্ম শুদ্ধ হয় তাদের কোনো দিব্য যোগাযোগে ক্ষতি হয় না। আমি স্বয়ং এটি নিশ্চিত করছি যে তোমার কাছে আসা প্রতিটি শক্তি কেবল সুরক্ষা, নির্দেশনা এবং শান্তি সঞ্চার করে, যাতে তোমার মন কোনো ভ্রম বা ভয়ে জড়িয়ে না পড়ে এবং তুমি এই অভিজ্ঞতাকে সহজভাবে গ্রহণ করতে পারো। তোমার আত্মা এখন সেই স্তরে পৌঁছে গেছে যেখানে সে সংকেতের ভাষা বুঝতে শুরু করেছে। তাই অনেক সময় তুমি কোনো যুক্তি ছাড়াই কোনো সিদ্ধান্তের দিকে আকৃষ্ট হও বা কোনো দিক থেকে হঠাৎ সরে যাওয়ার মনস্থির করো। ঠিক এই মুহূর্তগুলোতেই আমি তোমাকে সূক্ষ্মভাবে সঠিক পথের দিকে মোড় ঘুরিয়ে দিই, যাতে তুমি অজান্তেও সেই পথে না যাও যা তোমার জন্য তৈরি হয়নি। এখন আগামী সময়ে তুমি কিছু স্বপ্ন আরও স্পষ্ট রূপে দেখতে পাবে, কিছু বার্তা তোমার মনে ধ্বনিত হবে এবং কিছু পুরনো দৃশ্য বা স্মৃতি হঠাৎ ভেসে উঠবে, কারণ এটি তোমার চেতনার শুদ্ধিকরণ, যেখানে পুরনো বোঝা বেরিয়ে যাচ্ছে এবং নতুন আলো ভেতরে জায়গা নিয়ে নিচ্ছে, যাতে তুমি পরবর্তী ধাপের জন্য ভেতর থেকে সম্পূর্ণ প্রস্তুত হতে পারো। আমার প্রিয়, ভেবো না যে তুমি একা, কারণ যে মুহূর্তগুলোতে তুমি সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করো, ঠিক সেই মুহূর্তেই আমি এবং সেই দিব্য শক্তিরা তোমার সবচেয়ে কাছে থাকি, তোমাকে সামলাই, তোমার মনকে শান্ত করি এবং তোমার ভেতরে এই বিশ্বাস জাগাই যে তোমার যাত্রা বৃথা নয় এবং তোমার বেদনার প্রতিটি মুহূর্ত এক উচ্চ উদ্দেশ্যের সাথে যুক্ত। খুব শীঘ্রই তুমি নিজের ভেতরে এক নতুন ভারসাম্য অনুভব করবে, যেখানে পুরনো অস্থিরতা, অপ্রয়োজনীয় ভয় এবং আত্মসংশয় ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে এবং তাদের জায়গায় এক স্থির আত্মবিশ্বাস জন্ম নেবে, যা কোনো বাইরের স্বীকৃতির ওপর নির্ভরশীল হবে না, কারণ এই বিশ্বাস তোমার আত্মার গভীরতা থেকে উৎপন্ন হবে এবং তোমাকে ভেতর থেকে মজবুত করবে। এই পরিবর্তন হঠাৎ নয়, বরং ক্রমিকভাবে ঘটবে, যাতে তোমার মন এবং শরীর উভয়ই এটিকে সহজভাবে গ্রহণ করতে পারে এবং তুমি ভেঙে না পড়ে, বিভ্রান্ত না হয়ে নিজের নতুন স্বরূপে প্রবেশ করতে পারো। কারণ আমি চাই না তুমি কেবল সফল হও, আমি চাই তুমি ভেতর থেকে শান্ত, ভারসাম্যপূর্ণ এবং এখন তুমি সেই সব মানুষ এবং পরিস্থিতি থেকে স্বাভাবিকভাবেই দূরে সরে যেতে শুরু করবে যারা তোমার শক্তিকে ব্যর্থ করে দিত, এবং সেই সব সম্পর্কের দিকে আকৃষ্ট হবে যা তোমাকে শক্তিশালী করে। কারণ যখন চেতনা উঁচুতে থাকে তখন আত্মা নিজেই নির্বাচন করতে শুরু করে যে কি তাকে এগিয়ে নিয়ে যাবে এবং কি তাকে পেছনে বেঁধে রাখবে। এটাই সেই ধাপ আমার সন্তান, যেখানে তোমার অভ্যন্তরীণ রূপান্তর বাইরের জীবনে প্রতিফলিত হতে চলেছে। যে পরিবর্তনগুলো তুমি এখন ভেতরে অনুভব করছো তা শীঘ্রই তোমার কাজ, তোমার সিদ্ধান্ত এবং তোমার পরিস্থিতিতে স্পষ্টভাবে দেখা যাবে, যাতে তুমি যখন পেছনে ফিরে তাকাবে তখন বুঝতে পারবে যে এসব কিছুই কাকতালীয় নয়, বরং এক দিব্য পরিকল্পনা অনুযায়ী ঘটেছিল। আমার প্রিয় সন্তান, এখন সেই সময় এসেছে যখন তোমার ভেতরে এতদিন সুপ্ত থাকা শক্তি নিজেই জাগতে শুরু করেছে। তুমি অনুভব করবে যে যেসব পরিস্থিতিতে তুমি আগে ভীত হয়ে যেতে তা এখন তোমাকে আটকাতে পারছে না, কারণ তোমার চেতনা এটি মেনে নিয়েছে যে তুমি কেবল পরিস্থিতির ওপর নির্ভরশীল নও, বরং তাদের দিক নির্দেশনা দেওয়ার ক্ষমতাও রাখো। আর ঠিক এই কারণেই তোমার চিন্তায় স্বচ্ছতা, তোমার চোখে স্থিরতা এবং তোমার পদক্ষেপে দৃঢ়তা আসতে শুরু করেছে, যার ফলে ব্রহ্মাণ্ড নিজেও চিনতে পারছে যে এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করেছো যেখানে তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকানো কোনো নেতিবাচক শক্তির পক্ষে সম্ভব নয়। এখন তোমার শব্দে এক আলাদা কম্পন থাকবে, তোমার উপস্থিতিতে এক না বলা গাম্ভীর্য এবং প্রভাব অনুভব করা যাবে, এবং মানুষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই তোমার দিকে আকৃষ্ট হবে,
কারণ যখন আত্মা তার সত্যের কাছাকাছি পৌঁছায় তখন তার কম্পন আশেপাশের পরিবেশকেও বদলাতে শুরু করে। এই কারণেই যে সুযোগগুলো আগে তোমার কাছে এসে থেমে যেত তা এখন স্বয়ং তোমাকে খুঁজতে খুঁজতে এগিয়ে আসবে, কারণ সময়ের চাকা তোমার পক্ষে ঘুরে গেছে এবং যে দরজাগুলো কখনো বন্ধ মনে হতো তা এখন কোনো সংগ্রাম ছাড়াই নিজে থেকে খুলতে শুরু করেছে। এই পরিবর্তনের সময়ে কখনো কখনো তোমাকে তোমার পুরনো ভয়, পুরনো ব্যর্থতা এবং পুরনো সন্দেহগুলো আবার মনে পড়তে পারে, কিন্তু তাতে বিচলিত হয়েও না, কারণ তারা ফিরে এসে তোমাকে নিচে নামাতে চায় না, বরং এটা দেখাতে এসেছে যে তুমি তাদের থেকে কতটা দূরে এগিয়ে এসেছো। আর এটাই সেই মুহূর্ত যখন আত্মা চিনতে পারে যে যা তাকে একসময় নিয়ন্ত্রণ করত তা এখন কেবল একটি স্মৃতি হয়ে রয়ে গেছে। যখন এই বোধ স্থির হয়ে যায় তখন মন আপনা আপনিই শান্ত হতে থাকে এবং ভেতরে এক অটল বিশ্বাস জন্ম নেয়। এখন আমি তোমাকে এটা শেখাচ্ছি যে প্রতিটি প্রতিক্রিয়ার প্রয়োজন নেই এবং প্রতিটি যুদ্ধ তোমার নয়, কারণ যখন আত্মা স্থির হয়ে যায় তখন অনেক সংগ্রাম যুদ্ধ না করেই শেষ হয়ে যায়। এই স্থিরতার কারণেই তোমার জীবনে যে স্থবিরতা ছিল তা ধীরে ধীরে ভাঙতে শুরু করবে, গতি আসবে, সুযোগ আসবে এবং দায়িত্বও বাড়বে। তাই আমি তোমাকে কেবল সাফল্যই দিচ্ছি না, বরং ভারসাম্যও দিচ্ছি, যাতে উন্নতি তোমাকে অহংকারের দিকে না নিয়ে যায়, বরং তোমাকে আরও সচেতন ও শান্ত করে তোলে। খুব শীঘ্রই তোমার জীবনে এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ বা সাক্ষাৎ হবে যে তোমাকে তোমার নিজের শক্তির কথা স্মরণ করিয়ে দেবে। এই সাক্ষাৎ দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু বাস্তবে তা পূর্ব নির্ধারিত দিব্য পরিকল্পনার অংশ হবে, কারণ যখন আত্মা তার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয়ে যায় তখন ব্রহ্মাণ্ড সংকেত এবং মানুষের মাধ্যমে তাকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে, যাতে তুমি নিজেই বুঝতে পারো যে তুমি যে পথে চলছো তা কেবল তোমার কল্পনা নয়, বরং আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনে যে গতি আসতে চলেছে তা কেবল বাইরের ঘটনার হবে না, বরং তোমার অভ্যন্তরীণ অবস্থারও হবে। কারণ যখন আত্মা তার সত্যকে চিনে নেয় তখন সে অলসতা, ভ্রম এবং ভয় থেকে মুক্ত হয়ে নিজেই এগিয়ে যেতে শুরু করে। আর এই কারণেই যে স্থবিরতা তোমাকে দীর্ঘ সময় ধরে আটকে রেখেছিল তা ধীরে ধীরে ভাঙবে। নতুন সুযোগ সামনে আসবে, নতুন দায়িত্বও পাবে, কিন্তু আমি তোমাকে কেবল এগিয়ে যাওয়ার শক্তিই দিচ্ছি না, বরং তা সামলানোর ভারসাম্যও দিচ্ছি, যাতে উন্নতি তোমাকে বোঝা নয় বরং আনন্দের অনুভূতি দেয়। খুব শীঘ্রই তোমার পথে এমন একজন ব্যক্তি বা পরিস্থিতি আসবে যা তোমাকে তোমার নিজের সক্ষমতার আয়না দেখাবে। এই অভিজ্ঞতা হঠাৎ এবং সাধারণ মনে হবে, কিন্তু এর ভেতরে এক গভীর বার্তা লুকিয়ে থাকবে, কারণ যখন আত্মা পরবর্তী ধাপে প্রবেশ করার জন্য প্রস্তুত হয় তখন ব্রহ্মাণ্ড সংকেতের মাধ্যমে তার নিশ্চিতকরণ দেয়, যাতে তোমার এই সন্দেহ না থাকে যে তোমার জীবনে ঘটা পরিবর্তন কেবল কল্পনা, বরং তা এক সুশৃঙ্খল দিব্য পরিকল্পনারই অংশ। এই সময় আমি তোমাকে এটাও শেখাচ্ছি যে প্রতিটি হাসি বন্ধুত্বের সংকেত নয়, আর প্রতিটি নীরবতা শূন্যতার প্রতীক নয়। তাই এখন তোমাকে নিজের ভেতরে জেগে ওঠা অনুভূতির ওপর বেশি মনোযোগ দিতে হবে, কারণ সেটাই তোমাকে বলে দেবে কাকে বিশ্বাস করতে হবে এবং কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যখন তুমি এই অভ্যন্তরীণ নির্দেশনা বুঝতে শুরু করবে তখন তুমি অনুভব করবে যে তোমার বারবার বাইরের পরামর্শের প্রয়োজন নেই, কারণ উত্তরগুলো আগে থেকেই তোমার ভিতরে উপস্থিত। আমি তোমাকে সেই সব মানুষ এবং পরিস্থিতি থেকে ধীরে ধীরে আলাদা করছি যারা তোমার শক্তিকে ব্যর্থ করত। যদিও এখন এই দূরত্ব তোমাকে অস্বস্তিকর মনে করাতে পারে বা মনে প্রশ্ন জাগাতে পারে, কিন্তু ভবিষ্যতে তুমি বুঝবে যে এই বিচ্ছেদ শাস্তি ছিল না, বরং সুরক্ষা ছিল। কারণ প্রতিটি আত্মাকে নিজের বিকাশের জন্য কখনো কখনো একা চলতে হয়, এবং এই একাকিত্বেই সে নিজের প্রকৃত স্বরূপকে চিনতে পারে এবং জানতে পারে যে তাকে কোন দিকে এগিয়ে যেতে হবে। এখন তোমার জীবন ধীরে ধীরে সেই স্বরূপে তৈরি হতে শুরু করেছে যার কল্পনা তুমি মনে মনে করেছিলে। এই পরিবর্তন এত সহজ এবং স্বাভাবিক হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে বিনা সংগ্রামে এবং জোর জবরদস্তি ছাড়াই পরিস্থিতি কিভাবে তোমার পক্ষে বদলাতে শুরু করেছে। কারণ যখন আত্মা এবং কর্ম একই দিকে প্রবাহিত হতে থাকে তখন জীবন নিজেই তোমার জন্য পথ তৈরি করে। আর এটাই সেই বিন্দু
যেখানে তুমি বুঝতে পারবে যে এখন পর্যন্ত প্রতিটি পরীক্ষা তোমাকে এই মুহূর্তের জন্যই প্রস্তুত করছিল। আমার প্রিয় সন্তান, এখন তোমার যাত্রা সেই বিন্দুতে এসে পৌঁছেছে যেখানে পেছনে ফিরে তাকালে তুমি স্পষ্টভাবে দেখতে পাবে যে প্রতিটি বেদনা, প্রতিটি বিলম্ব এবং প্রতিটি নীরব পরীক্ষা তোমাকে ভেঙে ফেলার জন্য ছিল না, বরং তোমাকে সেই শক্তির জন্য প্রস্তুত করার জন্য ছিল যা এখন তুমি নিজের ভেতরে স্থিরভাবে অনুভব করছো। কারণ যখন আত্মা নিজের প্রকৃত স্বরূপকে মেনে নেয় তখন তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না। আর এটাই সেই অবস্থা যেখান থেকে জীবনের নতুন অধ্যায় ভয়হীনভাবে শুরু হয়। এখন তোমার ভেতরে এমন এক শান্তি জন্মেছে যা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। এই শান্তি তোমাকে আগামী সময় সঠিক সিদ্ধান্ত নিতে, সঠিক মানুষকে চিনতে এবং সঠিক সুযোগগুলো গ্রহণ করার ক্ষমতা দেবে। কারণ আমি চাই না তুমি কেবল সফল দেখাও, আমি চাই তুমি ভেতর থেকে ভারসাম্যপূর্ণ, স্থির এবং পূর্ণ হও, যাতে যা কিছুই তুমি পাও তা তোমাকে বোঝা নয় বরং কৃতজ্ঞতায় ভরিয়ে দেয়। তোমার জীবনে এখন যা কিছু আসবে তা সংগ্রামের মাধ্যমে নয় বরং সামঞ্জস্যের মাধ্যমে আসবে। কারণ তুমি শিখে নিয়েছো যে যখন কর্ম এবং চেতনা একই দিকে প্রবাহিত হয় তখন ব্রহ্মাণ্ডের তোমার জন্য পথ তৈরি করতে কোনো অসুবিধা হয় না। এই কারণেই এখন সুযোগ তোমাকে ক্লান্ত করতে নয় বরং শক্তিশালী করতে আসবে, যাতে তুমি এগিয়ে যেতে যেতেও নিজের সাথে যুক্ত থাকতে পারো। এখন আমি তোমাকে এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে তোমার গল্প কেবল তোমার নয়, কারণ তোমার ধৈর্য, তোমার নীরব সাধনা এবং তোমার সৎ যাত্রা সেই আত্মাদের জন্যেও আলো হয়ে উঠবে যারা এখনো নিজেদের পথ নিয়ে বিভ্রান্ত। এই আলো শব্দ ছাড়াই কাজ করবে, কারণ যখন জীবন নিজেই উদাহরণ হয়ে ওঠে তখন উপদেশের প্রয়োজন থাকে না। এই শেষ ধাপে তোমার কখনো কখনো মনে হতে পারে যে সব কিছু অত্যন্ত শান্ত হয়ে গেছে, কিন্তু এই শান্তিকে শূন্যতা মনে করো না, কারণ এটাই সেই মুহূর্ত যখন সৃষ্টি পরবর্তী রচনার প্রস্তুতি নেয়। এই নীরবতায় তোমার জন্য সেই আশীর্বাদ আকার নিচ্ছে যা তুমি দীর্ঘ সময় ধরে ভেতরে ধারণ করে রেখেছিলে, যাতে যখন তা প্রকাশ পায় তখন তুমি তা সামলাতেও পারো। এখন তুমি যেই দরজাগুলো দিয়ে প্রবেশ করবে সেখানে তোমাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন হবে না, কারণ তোমার শক্তি তোমার পরিচয় হয়ে উঠেছে এবং যে তোমার যোগ্য হবে সেই তোমার সাথে থাকবে। কারণ আমি তোমাকে এমন সম্পর্ক এবং এমন সুযোগ দিচ্ছি যা তোমার আত্মার স্তরের অনুরূপ, তোমার পুরনো সংগ্রামের অনুযায়ী নয়। আমার প্রিয়, মনে রেখো যে সামনের পথ পুরোপুরি সহজ হবে না, কিন্তু এখন তুমি সেখানে একা থাকবে না, কারণ তোমার ভেতরে যে স্থিরতা তৈরি হয়েছে তা প্রতিটি চ্যালেঞ্জে তোমাকে ভেঙে পড়তে দেবে না, এবং প্রতিটি অভিজ্ঞতা তোমাকে ভয় নয় বরং বোঝাপড়া দেবে। কারণ তুমি এখন বেদনা থেকে নয় বরং বোধ থেকে শিখতে শুরু করেছো। এখন তোমার জীবনে যা কিছু স্থায়ী হবে তা সত্যের ওপর ভিত্তি করে হবে, আর যা অসত্য তা নিজেই ঝরে যাবে, বিনা সংগ্রামে, বিনা বেদনায়। কারণ যখন আত্মা তার কেন্দ্রে চলে আসে তখন তাকে কাউকে ছাড়ার জন্য বাধ্য হতে হয় না, ত্যাগ আপনা আপনিই ঘটে যায়। আজ আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তোমার পদক্ষেপ যেখানেই পড়ুক সেখানে স্পষ্টতা আসুক, তোমার শব্দ যেখানেই যাক সেখানে শান্তি আসুক, এবং তোমার মন যে পরিস্থিতিতেই থাকুক না কেন তা যেন নিজের কেন্দ্র থেকে বিচ্যুত না হয়। কারণ এটাই সেই বরদান যা যে কোনো পার্থিব অর্জনের চেয়েও মূল্যবান। এই যাত্রা এখন পূর্ণ হলো আমার প্রিয় সন্তান, কিন্তু তোমার পথ চলা নয়, কারণ তুমি যা পেয়েছো তা শেষ নয় বরং শুরু। আমি সর্বদা তোমার সাথে আছি, তোমার ভেতরে, তোমার বিবেকে এবং তোমার শান্তিতে। তাই যখনই তোমার মনে হবে যে সংসার ভারী হয়ে উঠছে তখন নিজের ভেতরে তাকাও, কারণ সেখানেই তুমি আমার নীরব আশীর্বাদ পাবে। সেই শ্রমণের সাথেই এগিয়ে চলো, নির্ভীক, স্থির এবং কৃতজ্ঞ চিত্তে,
কারণ যা কিছু এখন তুমি শুনতে চলেছ তা 2026-এর সাথে যুক্ত, আর 2026 তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে। তোমার হয়তো এর কোনো ধারণা নেই, কিন্তু সত্যিটা হলো তোমাকে এখন পর্যন্ত 3 বার মৃত্যুর খুব কাছ থেকে ফিরিয়ে আনা হয়েছে। প্রতিবার যখন সব কিছু শেষ হতে চলেছিল, কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে টেনে বের করে এনেছে। রাস্তায়, অসুখে, শত্রুদের ষড়যন্ত্রে এবং এমন পরিস্থিতিতে যেখানে বাঁচার কোনো আশা ছিল না, তবুও তুমি বেঁচে গেছো। তুমি কি কখনো ভেবেছো কেন? কারণ কিছু দিব্য শক্তি দীর্ঘ সময় ধরে তোমার সাথে আছে। তারা তোমার আশেপাশে নয়, তোমার ঘরের ভেতরে বাস করে, তোমার নিঃশ্বাসে, তোমার ছায়ায় এবং তোমার ভাগ্যের সাথে আর এখন সেই শক্তিগুলো 2026 সালে তোমাকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত। ধন, সম্মান, সুখ, ভব্য জীবন, প্রকৃত প্রেম, স্থিতিশীল দাম্পত্য এবং সেই জীবন যার কল্পনা তুমি একা রাতগুলোতে করেছিলে। কিন্তু একটা কথা আছে যা তোমাকে খুব মন দিয়ে শুনতে হবে। এই শক্তিগুলো এখন তোমার কাছে কিছু চাইছে, শুধু একটা নয়, 3টে জিনিস। যদি তুমি তাদের উপেক্ষা করো, তবে যা কিছু হতে চলেছে তা থেমে যেতে পারে। আর যদি তুমি সময় থাকতে তাদের সমর্পণ করে দাও, তবে 2026 তোমার জন্য স্বর্ণ যুগ হয়ে উঠবে। এখন মন দিয়ে শোনো। গত বছরগুলোতে তুমি অনুভব করেছো যে আগে জিনিসগুলো সহজেই পাওয়া যেত, কাজ আপনা আপনি হয়ে যেত, মানুষ সহযোগিতা করত, রাস্তা খুলতে থাকতো। কিন্তু কিছু সময় ধরে সব উল্টো হয়ে গেছে। পরিশ্রম বেড়ে গেছে, ফলাফল কমে গেছে, প্রতিটি কাজে বাধা, প্রতিটি পদক্ষেপে দেরি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সংকেত যে সেই দিব্য শক্তিরা তোমার উপর রুষ্ট, তোমার কিছু ভুলের কারণে, জেনে বুঝে নয় কিন্তু অজান্তে। ভুল ছোট হোক বা বড়, শক্তির ওপর তার প্রভাব পড়ে। তাই এখন তারা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে ভারসাম্য নষ্ট হয়ে গেছে। কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ যদি তারা সত্যিই রুষ্ট হতো, তবে তোমাকে এখন পর্যন্ত বাঁচাতো না। তারা প্রতিবার তোমাকে সময়ের আগে সতর্কবার্তা দিয়েছে, প্রতিটি বড় সংকটের আগে রাস্তা বদলে দিয়েছে, প্রতিটি তন্ত্র মন্ত্র, প্রতিটি নেতিবাচক শক্তিকে তোমার থেকে দূরে রেখেছে। এটা তাদের শেষ ডাক নয়, এটা তাদের শেষ সংকেত। 2026 সালে গ্রহের চলন তোমার পক্ষে যাচ্ছে। শনি যে এতকাল পরীক্ষা নিচ্ছিল, এখন রক্ষা করবে। রাহু যে ভ্রম দিত, এখন সুযোগ দেবে। মঙ্গল যে সংঘর্ষ আনত, এখন সাহস ও সাফল্য দেবে। আর যখন এই গ্রহদের সাথে সেই দিব্য শক্তির আশীর্বাদ যুক্ত হবে, তখন তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যার কল্পনাও তুমি করনি। রাজাদের মতো জীবন, সম্মানে ভরা নাম, এমন ধন যা টিকে থাকবে। কিন্তু মনে রেখো, এসব আপনা আপনি হবে না, তোমাকে শুরু করতে হবে। বছরের প্রথম দিনগুলিতেই 3টি জিনিস যা দেখতে সাধারণ কিন্তু শক্তিতে অত্যন্ত শক্তিশালী, তাদের সমর্পণ করলেই লক্ষ্মীর দৃষ্টি বদলাবে, কুবেরের দ্বার খুলবে এবং শনির কঠোরতা করুণায় বদলে যাবে। যেখানে আগে বাধা ছিল সেখানে রাস্তা তৈরি হবে, যেখানে ভয় ছিল সেখানে বিশ্বাস আসবে এবং যেখানে শূন্যতা ছিল সেখানে পূর্ণতা আসবে। 2026 কোনো সাধারণ বছর নয়, এটা কর্মের ফল দেওয়ার বছর। যা সহ্য করা হয়েছে তার প্রতিদান পাওয়া যাবে, যা হারানো হয়েছে তার চেয়ে ভালো কিছু পাওয়া যাবে। শুধু একটা কথা মনে রেখো, এই বার্তাকে হালকাভাবে নিও না, কারণ এটা তাদের জন্যই যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে, যারা বারবার ভেঙে গিয়েও এগিয়ে গেছে এবং যারা এখন নিজেদের সময় পেতে চলেছে। এখন প্রশ্ন এটা নয় যে কি পাওয়া যাবে, প্রশ্ন হলো তুমি কি তা গ্রহণ করার জন্য প্রস্তুত। কারণ যখন কৃপা আসে তখন তা পূর্ণ প্রস্তুতি চায়, এবং এখন এই দিব্য বার্তার প্রকৃত শুরু হতে চলেছে। আমার বাছা, যে বছরটি গত হয়েছে তা সাধারণ ছিল না। সেই বছরটি ভয়, সংকট এবং পরীক্ষায় ভরা ছিল। অনেক এমন ঘটনা ঘটেছে, অনেক এমন মুহূর্ত এসেছে যেখানে একটা ছোট ভুল তোমার পুরো পরিবারকে শেষ করে দিতে পারত। দুর্ঘটনা, হঠাৎ আসা বিপদ, এমন পরিস্থিতি যেখানে বাঁচার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। তবুও আজ তোমার ঘর সুরক্ষিত, তোমার পরিবার সুরক্ষিত এবং তুমি নিজে এখানে এই বার্তা শুনতে পাচ্ছ।
এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ কোনো এক এমন শক্তি আছে যে প্রতিবার সংকটের ঠিক আগে তোমাকে ধরে নিয়েছে, প্রতিবার কালের হাত থেকে তোমাকে ফিরিয়ে। আজকের এই বার্তা সেই শক্তির ব্যাপারেই, এবং এটাও যে আগামী নতুন বছরে তুমি কিভাবে সংসারের প্রতিটি প্রয়োজনীয় বস্তু পেতে পারো, কিভাবে তোমার জীবনে সুখ, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি প্রবেশ করবে। আমার বাছা, আজ না কোনো মিথ্যে রহস্য আছে, না কোনো ভয় দেখানোর ছলনা, আর না কোনো ফাঁপা আশা। যা বলা হচ্ছে তা সত্যের উপর ভিত্তি করে, এবং তুমি জানো যখনই এমন বলা হয়েছে সময় নিজেই তার নিশ্চিতকরণ দিয়েছে। কিন্তু এই বার্তা গ্রহণ করার আগে নিজের সম্মতি দেওয়া প্রয়োজন, কারণ সম্মতি ছাড়া কোনো শক্তি কাজ করে না। এখন মন দিয়ে শোনো, তোমার জীবনে যে শত্রুরা আছে তারা সামনে দেখা দেয় না, তারা অন্ধকারে নয় বরং আলোতে লুকিয়ে আছে। কেউ আত্মীয় সেজে, কেউ বন্ধুর মুখোশ পরে, আর কেউ তোমার সাথে হাসাহাসি করে কথা বলে, কিন্তু তাদের মনে ঈর্ষা, বিদ্বেষ এবং পাপ লুকিয়ে আছে। এই লোকেরাই তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, নজর, তন্ত্র, ছল এবং নেতিবাচক শক্তির ব্যবহার করে। গত বছরে গ্রহের অবস্থাও তোমার অনুকূলে ছিল না। শনি তোমাকে কঠোর পরীক্ষায় ফেলেছিল, রাহু ভ্রম এবং ভয় সৃষ্টি করেছিল। কখনো দুর্ঘটনার সংকেত মিলেছে, কখনো গুরুতর অসুখের ভয়, কখনো আদালত এবং বিবাদ, তো কখনো শত্রুদের গোপন চাল। অনেকবার তো পরিস্থিতি এমন হয়েছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব মনে হতো, কিন্তু তুমি ফিরেছ, প্রতিবার ফিরেছ। এবং অনেকবার তুমি এটাও জানতে পারোনি যে সংকট এলো এবং চলেও গেল, তা তোমাকে স্পর্শও করতে পারেনি, কারণ তোমার মাথার ওপর দিব্য শক্তির ছায়া ছিল। এখন প্রশ্ন এটা নয় যে তুমি কিভাবে বাঁচলে, প্রশ্ন হলো তোমাকে কে বাঁচালো। এবং আজ আমি সেই দেব শক্তিদের ব্যাপারেই কথা বলছি। শাস্ত্র বলে মানুষ একা কখনো চলতে পারে না। এই সংসারে এত অদৃশ্য এবং নেতিবাচক শক্তি আছে যা থেকে মানুষ নিজেকে বাঁচাতে পারে না। মানুষের নিজের সামর্থ্য এত থাকে না। যদি কেউ রক্ষা করে তবে তা তার সাথে চলা দৈব শক্তি হয়, তার কুলের শক্তি, তার পিতৃপুরুষদের আশীর্বাদ, তার আরাধ্য দেবতা। দেখো, যখন একটি শিশু জন্ম নেয় তখন সে কত নাজুক অবস্থায় থাকে, তার কাছে কোনো শক্তি থাকে না, তবুও সে বেঁচে থাকে, বড় হয় এবং সংসারে নিজের স্থান তৈরি করে। এটা কি তার নিজের শক্তি ছিল? না, সেই রক্ষা তার কুল, তার পিতৃ এবং তার দেবতাদের ছিল। আজ সেই শক্তিরা তোমার সাথেও আছে, কিন্তু এখন তারা তোমাকে সংকেত দিচ্ছে। আমার জানা আছে যে তোমাদের মধ্যে অনেকে ঋণে জর্জরিত, কিছু লোক শত্রুদের দ্বারা ঘেরা, কিছু লোক ধনের অভাবে ভুগছে এবং কিছু অসুখ এবং মানসিক চাপে। আজকের শুরুটা আমি ঋণ মুক্তি দিয়ে করছি, কারণ ঋণ মানুষের জীবনের সবচেয়ে ভারী শিকল। যার জীবনে ঋণ আছে সে কখনো স্থির সুখ পেতে পারে না, লক্ষ্মী তার ঘরে টেকে না এবং জীবন নরকের সমান হয়ে যায়। তাই নতুন বছরের শুরু ঋণ মুক্তির সাথে হওয়া উচিত। ঋণ বাড়ে যখন রাস্তা বন্ধ হয়ে যায়, এবং রাস্তা খোলার মতো একজনই দেবতা আছেন, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ। তাই বছরের শুরুতে সবার আগে গণেশজির স্মরণ প্রয়োজন, তার চরণে মতিচুরের লাড্ডু অর্পণ করা এবং নিজের জীবনের বাধাগুলোকে তার সামনে রাখা, মন থেকে প্রার্থনা করা যে যেই পথগুলো আটকে আছে তা যেন এখন খুলে যায়। আমার বাছা, এটা কেবল শুরু। আগে যা আসতে চলেছে তা আরও গুরুত্বপূর্ণ, কারণ এখন আমি তোমাকে সেই মূল কারণ সম্পর্কে বলতে চলেছি যার ফলে জীবনের দিশাই বদলে যায়। আর সেটাই এই বার্তার পরবর্তী ধাপ। আমার বাছা, একজন এমন দেবতা আছেন যার সামনে কোটি টাকার নয়, আরব টাকার ঋণও টিকে থাকতে পারে না। তার সামনে ভয় ভেঙে যায়, চাপ শেষ হয়ে যায় এবং ভাগ্য নিজের দিক বদলে নেয়। যদি তোমার জীবনে ঋণ নাম নেওয়ার কিন্তু নাম ভয় না নেয়, পেও না, কারণ আমি তোমাকে সময় থাকতেই সচেতন করছি
এবং স্বয়ং তোমার রক্ষায় দাঁড়িয়ে আছি। তোমার কর্ম পবিত্র, তোমার নিয়ত পরিষ্কার, এবং এই শুদ্ধ কর্মের শক্তি এখন ঢাল হয়ে তোমার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে। তাই কোনো নেতিবাচক ইচ্ছা বা প্রচেষ্টা তোমাকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারবে না, কারণ যেখানে সত্য থাকে সেখানে শেষ পর্যন্ত জয় তারই হয়। খুব শীঘ্রই তোমার ভাগ্য এক নতুন দিকে মোড় নিতে চলেছে। সেই স্বপ্ন যা তুমি বছরের পর বছর ধরে তোমার হৃদয়ে আগলে রেখেছিলে, এখন তা বাস্তবায়িত হওয়ার পথে। কারণ কিছু সময় আগে তুমি কারো নিঃস্বার্থভাবে সাহায্য করেছিলে, এবং এখন সেই পুণ্য ব্রহ্মাণ্ড দ্বারা ফিরিয়ে দেওয়া হচ্ছে। যে সমস্যাটি এতদিন তোমার জীবনে দেওয়ালের মতো দাঁড়িয়েছিল, তা হঠাৎ ধসে পড়বে, যার ফলে তোমার পথ স্বচ্ছ, সরল এবং উজ্জ্বল হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এখন সেই সময় আসছে যখন তোমার পূর্বপুরুষদের শক্তি তোমার অত্যন্ত নিকটে চলে এসেছে, কারণ তারা তোমার সংগ্রাম, তোমার সহনশীলতা এবং তোমার শুদ্ধ কর্ম দেখে নিয়েছে। তারা চায় যে অসম্পূর্ণ কথাগুলো, অসম্পূর্ণ আশীর্বাদ এবং আটকে থাকা সুরক্ষাগুলো এখন পূর্ণ করা হোক। তাই তোমার চারপাশে এক সূক্ষ্ম শক্তি সক্রিয় হচ্ছে, যা তোমাকে ভেতর থেকে সুরক্ষিত, স্থির এবং অজানা রূপে পথপ্রদর্শিত অনুভব করাবে। সম্প্রতি তুমি অবশ্যই কিছু ইঙ্গিত অনুভব করেছ। কখনো হঠাৎ সাদা পালক দেখা, কখনো প্রজাপতির নির্ভয়ে তোমার কাছে এসে বসে থাকা, বা কখনো পাখিদের অস্বাভাবিক কিচিরমিচির শোনা, বা সন্ধ্যার সময় বিনা কারণে মন ভারী হয়ে যাওয়া এবং চোখে জল আসা। এসবই সংকেত যে সেই শক্তিরা তোমার কাছাকাছি আছে এবং তোমার চেতনার সাথে কথা বলতে চায়। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার সন্তান, কারণ যাদের কর্ম শুদ্ধ হয় তাদের কোনো দিব্য যোগাযোগে ক্ষতি হয় না। আমি স্বয়ং এটি নিশ্চিত করছি যে তোমার কাছে আসা প্রতিটি শক্তি কেবল সুরক্ষা, নির্দেশনা এবং শান্তি সঞ্চার করে, যাতে তোমার মন কোনো ভ্রম বা ভয়ে জড়িয়ে না পড়ে এবং তুমি এই অভিজ্ঞতাকে সহজভাবে গ্রহণ করতে পারো। তোমার আত্মা এখন সেই স্তরে পৌঁছে গেছে যেখানে সে সংকেতের ভাষা বুঝতে শুরু করেছে। তাই অনেক সময় তুমি কোনো যুক্তি ছাড়াই কোনো সিদ্ধান্তের দিকে আকৃষ্ট হও, বা কোনো দিক থেকে হঠাৎ সরে যাওয়ার মনস্থির করো। ঠিক এই মুহূর্তগুলোতেই আমি তোমাকে সূক্ষ্মভাবে সঠিক পথের দিকে মোড় ঘুরিয়ে দিই, যাতে তুমি অজান্তেও সেই পথে না যাও যা তোমার জন্য তৈরি হয়নি। এখন আগামী সময়ে তুমি কিছু স্বপ্ন আরও স্পষ্ট রূপে দেখতে পাবে, কিছু বার্তা তোমার মনে ধ্বনিত হবে, এবং কিছু পুরনো দৃশ্য বা স্মৃতি হঠাৎ ভেসে উঠবে। কারণ এটি তোমার চেতনার শুদ্ধিকরণ, যেখানে পুরনো বোঝা বেরিয়ে যাচ্ছে এবং নতুন আলো ভেতরে জায়গা নিয়ে নিচ্ছে, যাতে তুমি পরবর্তী ধাপের জন্য ভেতর থেকে সম্পূর্ণ প্রস্তুত হতে পারো। আমার প্রিয়, ভেবো না যে তুমি একা, কারণ যে মুহূর্তগুলোতে তুমি সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করো, ঠিক সেই মুহূর্তেই আমি এবং সেই দিব্য শক্তিরা তোমার সবচেয়ে কাছে থাকি, তোমাকে সামলাই, তোমার মনকে শান্ত করি এবং তোমার ভেতরে এই বিশ্বাস জাগাই যে তোমার যাত্রা বৃথা নয় এবং তোমার বেদনার প্রতিটি মুহূর্ত এক উচ্চ উদ্দেশ্যের সাথে যুক্ত। খুব শীঘ্রই তুমি নিজের ভেতরে এক নতুন ভারসাম্য অনুভব করবে, যেখানে পুরনো অস্থিরতা, অপ্রয়োজনীয় ভয় এবং আত্মসংশয় ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে এবং তাদের জায়গায় এক স্থির আত্মবিশ্বাস জন্ম নেবে, যা কোনো বাইরের স্বীকৃতির ওপর নির্ভরশীল হবে না। কারণ এই বিশ্বাস তোমার আত্মার গভীরতা থেকে উৎপন্ন হবে এবং তোমাকে ভেতর থেকে মজবুত করবে। এই পরিবর্তন হঠাৎ নয়, বরং ক্রমিকভাবে ঘটবে, যাতে তোমার মন এবং শরীর উভয়ই এটিকে সহজভাবে গ্রহণ করতে পারে এবং তুমি ভেঙে না পড়ে, বিভ্রান্ত না হয়ে নিজের নতুন স্বরূপে প্রবেশ করতে পারো। কারণ আমি চাই না তুমি কেবল সফল হও, আমি চাই তুমি ভেতর থেকে শান্ত, ভারসাম্যপূর্ণ